আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আলু ফুলকপি দিয়ে কালিয়া তৈরি করব। খুবই সহজ একটা রেসিপি আর খেতে অনেক অনেক মজা। পেঁয়াজ রসুন ছাড়া এই ফুলকপির কালিয়া এতটাই মজা যে মাছ মাংসকেও হার মানাবে। তো চলুন দেখে নেই মূল রেসিপি। আমি এখানে প্রথমে 2টা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি আর টুকরো টুকরো কেটে ধুয়ে নিয়েছি। আর এখন এগুলোকে আমি 2 মিনিটের জন্য গরম পানিতে ভাপ দিয়ে নিব, সিদ্ধ করে নেব না। 2 মিনিট পরে এটাকে আমি এখন পানি থেকে ছাঁকনি দিয়ে উঠিয়ে নেব। ফুলকপির তরকারি খেলে অনেকেরই গ্যাস হয়, এই ভাপটা দিলে গ্যাসের সমস্যাটা আর হবে না। তো এটাকে আমি ফুলকপিগুলো তুলে সাইডে রেখে দিয়ে এখন আমি একটা ফ্রাই প্যানে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। আর এখানে আমি দিয়েছি 10টার মতো আলু ডুমা ডুমা করে কেটে নিয়েছি। আর এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। নিরামিষ তরকারিতে যত সবজি ভাজা হবে তত তরকারিটা খেতে ভালো লাগে। তাই এখানে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিয়ে এখানে এখন দিয়ে দিব ফুলকপিগুলো। আর ফুলকপি আলুর সঙ্গে ভালোভাবে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ। এখন এই ফুলকপি আর আলু লাল লাল করে সুন্দরভাবে ভেজে নেব। আমরা তো সবসময় ফুলকপির ঝোল বা ফুলকপির ভাজি খেয়ে থাকি। এভাবে একবার ফুলকপি দিয়ে কালিয়া তৈরি করে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি। তো এখন এটা লাল লাল করে ভাজা হলে এখন আমি এটাকে ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। আর ওই ফ্রাই প্যানে দিয়ে দিব সয়াবিনের তেল। আপনারা চাইলে এই রান্নাটা সরিষার তেল দিয়েও করে নিতে পারেন। এখন আমি তেলে ফোড়ন দিয়েছি এখানে 2টার মতো তেজপাতা, 2টা দারচিনি, 2টা সাদা ফল এবং একটা লবঙ্গ। এখন এগুলোকে মিনিট 2-1-এর মতো ভেজে নিব। এই গরম মশলাটা ভাজার সময় কিন্তু সুন্দর একটা গন্ধ বের হয়। তারপর এখানে আমি পানি দিয়ে দিব যাতে মশলাগুলো না পুড়ে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। কিছু দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই 2 চা চামচের মতো। আর দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম বাটা। সামান্য পানি দিয়ে আমি এগুলো বেটে নিয়েছি। এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিতে হবে। যে কোনো তরকারি ভালোভাবে কষালেই খেতে অনেক ভালো লাগে, সেটা নিরামিষ হোক বা আমিষ হোক। এখানে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে আর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছেন কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিব। আর এই মশলার সঙ্গে 2-3 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর এখানে আমি সামান্য পরিমাণ পানি দেব ভালোভাবে কষে নেওয়ার জন্য মশলার সঙ্গে। আর এখানে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব, এতে ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন এখানে তেল ছেড়ে দিয়েছে। আর এটাকে আরও 2-4 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এখন কষানো হলে এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। আপনারা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে পানিটা দিবেন। 5-7 মিনিট জাল দিলেই তৈরি হয়ে যাবে আলু ফুলকপির কালিয়া। আর নামানোর আগে এখানে আমি দিয়েছি 4টার মতো কাঁচামরিচ, 1/2 চা চামচ গরম মশলা দিয়েছি, 1 চা চামচ ঘি আর দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। যেহেতু এটা কালিয়া তাই অবশ্যই মিষ্টি একটু দিতেই হবে। এই তরকারি আপনারা পোলাও, সাদা ভাত, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।